গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের আলোকীয় যন্ত্রাদি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এই চ্যাপ্টার ডিফারেন্ট টাইপস অফ নিউমেরিক্যাল প্রবলেমস আমরা করব। তো আগে আমরা দুটো ক্লাসে এই চ্যাপ্টার শেষ করেছি। থিওরি তোমাদের ভালো করে পড়তে বলেছিলাম, কোনো অঙ্ক না পারলে কমেন্ট করতে বলেছিলাম। তো আমি ডিফারেন্ট টাইপস অফ নিউমেরিক্যাল প্রবলেমস আজকে আমি করছি, দেখা যাক কী হয়। তো প্রথমে ধরো সাপোজ ফার্স্ট অঙ্কটা আমি আমাদের বই মানে ছায়া প্রকাশনী বই থেকে দুয়ারি মজুমদার মাইতি। ফার্স্ট অঙ্কটা দেখো, বলছে একজন দীর্ঘদৃষ্টিসম্পন্ন ব্যক্তি স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্ব। অঙ্ক করার আগে বলে দিই, অঙ্ক করার নিয়ম হচ্ছে আগে অঙ্কটা একাধিকবার পড়বে, কি প্যারামিটার দেওয়া আছে বোর্ডে তুলবে, খাতায় তুলবে, ক্যালকুলেশন সাবধানে করতে হবে, আর ডাটা যখন তুলবে দুবার অন্তত ডাটাটা দেখবে আর কি। ওকে, তো বলছে একজন দীর্ঘদৃষ্টিসম্পন্ন ব্যক্তি স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্ব 100 সেমি। 25 সেমি দূরে রাখা কোনো লেখা পড়তে হলে, তাহলে 25 সেমি দূরে রাখা কোনো লেখা, দ্যাট মিন্স 25 সেমি দূরে রাখা কোনো বস্তু। তাহলে এখানে দেওয়া আছে বস্তু দূরত্ব। ওকে, বস্তু দূরত্ব দেওয়া আছে, বস্তু দূরত্ব ইউ আমরা জানি, ইউটা হচ্ছে ধরো 25 সেমি, আর প্রতিবিম্ব দূরত্ব ভি হচ্ছে তাহলে 100 সেমি, মানে তার স্পষ্ট দর্শনের নিকট বিন্দু দূরত্ব। ওকে, তাহলে এখানে ক্ষমতা বের করতে হবে, আর কী প্রকার লেন্স, তাহলে কী প্রকার লেন্স মানে ফোকাস বের করতে হবে আর ক্ষমতা বের করতে হবে। ওকে, ফোকাস দৈর্ঘ্য আর ক্ষমতা আমি প্রথমে এগুলো লিখছি, পরে আর লিখবো না এগুলো। তো এখন লিখে দিলাম বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি, ফোকাস দৈর্ঘ্য এফ, ক্ষমতা পি। ওকে, আমরা কি জানি লেন্সের সূত্র 1/v - 1/u = 1/f। এই সূত্র থেকে তাহলে বসা সূত্রগুলো চিহ্ন হয় কি না, এখানে ভি নেগেটিভ, ইউও নেগেটিভ, তাহলে পজিটিভ হয়ে গেল 1/f। ওকে, লসাগু হবে 100, তাহলে -1 + 4 1/f, তাহলে ওর 3/100 1/f, দেন f = 100/3 সেমি। এবার লিখে দিবে যেহেতু এফ পজিটিভ অতএব উত্তল লেন্স ব্যবহার করতে হবে। ওকে, আর ক্ষমতা পি = 100/f, যেহেতু সেমিতে আছে তাই না, তাহলে 100/100/3, দ্যাট মিন্স 3, তাহলে পাওয়ার = 3 ডায়োপ্টার। ওকে, প্রথম অঙ্ক বললাম। নেক্সট খুব ভালো অঙ্ক আছে, দেখবে তুমি, আমি 4 দাগে অঙ্কটা বলছি। এক ব্যক্তি ত্রুটিযুক্ত চোখের জন্য 4 দাগে এক ব্যক্তি ত্রুটিযুক্ত চোখের জন্য অবতল লেন্সের চশমা পরে 25 সেমি দূরে রাখা বই পড়তে পারেন। তাহলে 25 সেমি দূরে রাখা বই, তাহলে ইউ, তাহলে গিভেন ইউ, তাহলে লিখবে ইউ = 25 সেমি। ওকে, এফ দেওয়া আছে 50 সেমি। এবার এফটা ভালো করে দেখবে, অবতল লেন্স, তার এফটা কিন্তু নেগেটিভ, আমার বসাবো আর কি, যখন সিম্বল বসাবো বা এখানে বসাতে পারি। হ্যাঁ, তাহলে কী বের করতে হবে, চশমা না পড়লে ওই ব্যক্তি কত দূরে রেখে বই পড়তে পারবেন, মানে প্রতিবিম্ব দূরত্ব ভি বের করতে হবে। ওকে, তাহলে 1/v - 1/u = 1/f এই সূত্র থেকে। তো এখানে 1/v, ইউটা প্লাস হয়ে গেল, আর এফটা দেখো ভেরি ইম্পর্ট্যান্ট ব্যাপার, ভেরি ইম্পর্ট্যান্ট, যেহেতু সিন্স অবতল লেন্স তাহলে এফটা নেগেটিভ বসবে। ওকে, তাহলে ওর 1/v = 1/2 মানে -1/50 + 1/25। ওকে, তাহলে যদি রসাগু করা হয় 100, তাহলে 2 + 4 কি 50, 50, তাহলে 50, তাহলে 1 + 2। ওকে, তাহলে v = -50/3, দ্যাট মিন্স v = -16.67 সেমি। দেয়ারফর বলতে পারি যে চশমা না পড়লে
16.67 সেমি দূরে রেখে বই পড়তে পারবেন। ওকে, মানে এখানে প্রতিবিম্ব দূরত্ব বের করতে হচ্ছে। ওকে, আচ্ছা আমি আর একটা অঙ্ক দেখাই, পরীক্ষায় এসছে, সালে এসছে, আমি জাস্ট দেখাই। ধরো 7 থেকে 7 বলছে একজন স্বল্প দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, মানে হ্রস্বদৃষ্টিসম্পন্ন ব্যক্তি চোখ থেকে মাত্র 15 সেমি দূরত্ব পর্যন্ত স্পষ্টভাবে পড়তে পারে। চোখ থেকে 25 সেমি দূরত্বে রাখা কোনো বই, তাহলে 25 সেমি দূরত্বে রাখা বই মানে 25 সেমি দূরে বস্তু আছে। ওকে, তাহলে 25 সেমি, তাহলে ভিটা অবশ্যই তাহলে 15 সেমি হবে, তাহলে এফ বের করতে হবে। ওকে, আর পাওয়ার বের করতে হবে। বলছে কী জাতীয় লেন্স ব্যবহার করবেন, তাহলে এফ বের করতে হবে। আর ক্ষমতা কত, তাহলে আমার সূত্র কি 1/v - 1/u = 1/f। এই সূত্র থেকে তাহলে কী লিখব, 1/-15 + 1/25 1/f, তাহলে এখানে লসাগু কত হবে 75। ওকে, তাহলে -5 + 3, তাহলে 1/f, তাহলে -2/75 1/f, therefore f = -75/2, that is -37.5 সেমি। যেহেতু এফ নেগেটিভ, অতএব অবতল লেন্সের চশমা পড়তে হবে। ওকে, দেন পাওয়ার কত হবে, দেন পাওয়ার হবে 100/f, তাহলে 100/f মিন্স -37.5, দ্যাট মিন্স -2.67 ডায়াপ্টার। ওকে, হ্রস্বদৃষ্টি দীর্ঘদৃষ্টি অঙ্ক দেখালাম। এবার আমরা চলে যাই যে অণুবীক্ষণ যন্ত্র, সরল অণুবীক্ষণ, যৌগিক অণুবীক্ষণ, নববীক্ষণ পড়িয়েছিলাম, সেই অঙ্কগুলো দেখো। ধরো এখানে 6 দাগে একটা অঙ্ক আছে। 6 দাগে বলছে, 6 দাগে বলছে একটি বিবর্ধক কাঁচ, তার বিবর্ধক কাঁচ মিন্স আমরা বলেছিলাম বিবর্ধক কাঁচ মিন্স সরল অণুবীক্ষণ যন্ত্র, তাই না? সরল অণুবীক্ষণ যন্ত্র, তাহলে এখানে সরল অণুবীক্ষণ যন্ত্রে কী দেওয়া আছে, বিবর্ধন ক্ষমতা 6 দেওয়া আছে, বিবর্ধন ক্ষমতা 6। ওকে, একটা বিবর্ধক কাঁচকে চক্ষুর সম্মুখে ধরলে স্পষ্ট রশ্মির ন্যূনতম দূরত্বে 6 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। স্পষ্ট রশ্মির ন্যূনতম দূরত্ব, দ্যাট মিন্স ডি, ডি তাহলে 25 সেমি, তাহলে এফ বের করতে হবে। ওকে, তাহলে আমরা জানি যে এক্ষেত্রে মানে সরল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এম সমান 1 + d/f, তাহলে এখানে 25/f, 25 দেওয়া আছে, তাহলে এমটা 6, 1 + 25/f। ওকে, তাহলে 5 = 25/f, তাহলে f = 5 সেমি। ওকে, তাহলে এটাই হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। আমরা এখন যৌগিক অণুবীক্ষণ অঙ্ক দেখাই। যৌগিক অণুবীক্ষণ ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে। ধরো সাপোজ 11 থেকে, তো দেখো তোর লক্ষ্য রাখবে যৌগিক অণুবীক্ষণ অঙ্ক দেখাতে হলে বা অঙ্ক করতে হলে পরীক্ষা হলে, সঠিকভাবে পরীক্ষা হলে এই অঙ্কটা করতে হলে তোমাকে একটা রাফ স্কেচ আঁকতে হবে, যেখানে বস্তু কোথায়, অভিলক্ষের সামনে অবজেক্ট কোথায়, ইমেজ কোথায়, অভিনেত্রীর সামনে ইমেজ কোথায়, অবজেক্ট কোথায়, রাফ একটা স্কেচ এঁকে ফেলি। ওকে, আমি 11 দাগে অঙ্কটা করছি, ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক পরীক্ষার জন্য। যদি অথবা না থাকে তাহলে অঙ্ক করতে হয় আমাদের। তাহলে ধরো এটা যৌগিক অণুবীক্ষণে বলেছিলাম দিস ইজ অবজেক্টিভ লেন্স, দিস ইজ আইপিস লেন্স বলেছিলাম, আর দিস ইজ লেন্থ অফ দি পাইপ, দূরবীক্ষণ যন্ত্রের, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য। এবার F0 আর F-এর মধ্যে ডিস্টেন্স চেয়েছে, কি দেওয়া আছে? আচ্ছা, এখানে আমরা কি জানি, বস্তু আছে ধরো U0 দূরত্বে, U0 প্রতিবিম্ব আছে ধরো সাপোজ V অবজেক্টিভ প্রতিবিম্ব দূরত্ব, আর চূড়ান্ত প্রতিবিম্ব হয় D দূরত্বে
এটাই হচ্ছে ভি আই পিস ডি, আর এটা হচ্ছে ইউ আই পিস। ওকে, দেখো রাফ স্কেচ ক্লিয়ার ডায়াগ্রাম। এবার আমাদের কি দেওয়া আছে, গিভেন, আর চেয়েছে কি, চেয়েছে অভিলক্ষ। আচ্ছা কী দেওয়া আছে, 1.5 সেমি আর 9 সেমি ফোকাস ধরে দেওয়া আছে, মানে এফ অবজেক্টিভ 1.5 সেমি, এফ আইপিস 9 সেমি। ওকে, দেওয়া আছে। আর কি দেওয়া আছে, উত্তর লেন্সকে সজ্জিত করে একটি অনুবীক্ষ যন্ত্র গঠন করা হলো একটি ক্ষুদ্র বস্তুকে অভিলক্ষ থেকে 1.8 সেমি দূরে, মানে ইউ জিরো, ইউ অবজেক্টিভ 1.8 সেমি দূরে রাখা হলো অভিলক্ষ থেকে। প্রতিবিম্বটি অভিনেত্র থেকে 37.5, দ্যাট মিনস ভি আইপিস 37.5 সেমি দূরে গঠিত হলো। ওকে, অভিলক্ষ ও অভিনেত্রের মধ্যে দূরত্ব, তাহলে অভিলক্ষ ও অভিনেত্র লেন্সের মধ্যে দূরত্ব, দ্যাট মিনস কি, নলের দৈর্ঘ্য এল, এল ইকুয়াল টু হোয়াট। তাহলে ছবি দেখো, এল ইকুয়াল টু আবার বলতে পারি যে ভি জিরো প্লাস ইউ ই। তাহলে আমাদের ভি জিরো আর ইউ দুটোই বের করতে হবে। ভি জিরো বেরোবে ইকুয়েশন থেকে, অভিলক্ষ থেকে, আর ইউ ই বেরোবে ওখান থেকে। ওকে, তা আমরা লিখি অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে, অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে ফর্মুলা কি, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, এই সূত্র অনুযায়ী তাহলে দেখো 1/v0 মাইনাস 1/u0 প্লাস 1/u0, মানে এটা প্লাস হয়ে যাবে 1/f0 মানে 1/1.5। ওকে, দেখো অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে আমরা 1/v0টা ক্যালকুলেশন করব 1/1.5 মাইনাস 1/1.8, লসাগু করলে 1.5, 1.8 বিয়োগ করলে 0.3, তাহলে 3 কেটে যাবে 1/9 হবে। ওকে, তাহলে v0 ইকুয়াল টু 9 সেমি। ওকে, নেক্সট অভিনেত্র লেন্সের, অভিনেত্র লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এই সূত্র অনুযায়ী। ওকে, তাহলে 1/v মানে দেওয়া আছে 37.5, অবশ্যই নেগেটিভ, প্লাস 1/u আইপিস 1/fe মানে 9, और 1/ue হচ্ছে 1/9 প্লাস 1/37.5। ওকে, তাহলে 9 ইন্টু 37.5 এটা অ্যাড করলে কত হবে 46.5। ওকে, তাহলে ইউইটা কত হবে 9 ইন্টু 37.5 বাই 46.5। এটা ক্যালকুলেশন করলে ইউইটা হবে ধরো 7.26 সেমি। ওকে, therefore L equal to V0 plus UE, 9 plus 7.26, that means 16.26 সেমি। এবার পরীক্ষা হলে এই অঙ্ক যদি করতে হয় রাফ স্কেচ দরকার। ওকে, আমি যৌগিক অনুবীক্ষণে আরও অঙ্ক দেখাবো, এই ছবি আছে তাই যৌগিক অনুবীক্ষণ অঙ্ক এখন দেখিয়ে দিচ্ছি। নববীক্ষণটা একটু পরে দেখাচ্ছি। ওকে, তাহলে 11 দাগে ছিল এটা। ওকে, 11 দাগে এই ছবি বোর্ডে থাক। আমার কি দেওয়া আছে দেখো। নেক্সট অঙ্ক দেখো, তারপরে ধরো তারপরের অঙ্ক দেখো। ধরো বলছে যে 12, কোনো যৌগিক অনুবীক্ষণের অভিলক্ষ অভিনেত্রের 12 দাগে ছবি আছে। কি দেওয়া আছে, গিভিন F0। দেখো আমি দুটো কালাম করে দিচ্ছি, দুটো কালাম করে লিখবে তোমাদের সুবিধা হবে। ওকে, তাহলে অভিলক্ষ 4 মিলিমিটার, আর এটা হচ্ছে 25 মিলিমিটার। ওকে, এল দেওয়া আছে এখানে, এল হচ্ছে নলের দৈর্ঘ্য,
দেখো আগে এল চেয়েছিল, এখন এল চেয়েছে, এল দিয়েছে 16 সেন্টিমিটার। দেখো সেমি আছে, তাহলে এটাকে সেমি করে নিই, 0.4 সেমি, দিস ইজ 2.5 সেমি। আর কি দিয়েছে? চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে গঠিত হলে এবং স্পষ্ট ন্যূনতম দূরত্ব মানে ভিডি 25 সেমি। ওকে, যন্ত্রের বিবর্ধন ক্ষমতা বের করতে হবে। ওকে, তাহলে বিবর্ধন ক্ষমতার ফর্মুলা আমরা জানি, এম সমান v0/f0 - 1 ইন্টু 1 প্লাস d/fe। ওকে, তাহলে দেখো ডি আছে, এফই আছে, v0 বের করতে হবে। তাহলে v0 বের করতে গেলে আমার f0 আছে, তাহলে u0 এল আছে, ভি আছে, তাহলে আমার এখান থেকে এল আর ভি আছে, সরি ভি, তাহলে ভি আর এফই দেওয়া আছে, তাহলে অভিনেত্র থেকে আমরা ইউই পেয়ে যাবো আগে। ঠিক আছে, তাহলে লিখি, তাহলে অভিনেত্র লেন্সের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে 1/v - 1/u = 1/f এই সূত্র থেকে। ওকে, তাহলে ভি মানে এখানে -25 ভি, আর এখানে ইউই মানে +1/ইউই, আর 1/এফই তাহলে 2.5। ওকে, তাহলে 1/ইউই কত হবে? 1/2.5 প্লাস 1/25। তার লসাগু করলে 2.5 ইন্টু 25, এটা 27.5। দেন ইউই কত হবে না 25 62.5 বাই 27.5। দেন ইউই কত হবে এখানে না ইউই হয়ে যাবে 2.27 সেমি। তাহলে এল দেওয়া আছে, তাহলে এল সমান তো আমরা জানি v0 প্লাস ইউই, তাহলে v0 প্লাস ইউই, তাহলে এখান থেকে আমরা এল এর মানটা 16, v0 ইউই 2.27, দেন আমরা v0 ক্যালকুলেশন করে নেব 13.73। ওকে, 13.73। নাও দেখো v0 পেয়ে গেলাম, তাহলে বিবর্ধন ক্ষমতা এম সমান আমরা কি জানি v0/f0 - 1 প্লাস ফর্মুলা d/fe। ওকে, d/fe, তাহলে v0 মিন্স 13.73 বাই f0 মিন্স 0.4 - 1 ইন্টু 1 প্লাস 25/2.5। ওকে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব, এটা পেয়ে যাচ্ছি আমরা 22.u0 আমরা পেয়ে যাচ্ছি এটা 366.6। ওকে, এম পেয়ে যাবো এটা। ওকে, 366.6। তার 12 দাগে যৌগিক অনুবীক্ষণ আরও অঙ্ক আছে, আমি জাস্ট আরেকটা অঙ্ক করছি, পরীক্ষায় এসছে 14 দাগে। 14 দাগে অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, এটা আমি 14। ওকে, ছবি আছে তো আমাদের, তাহলে আমরা দেখিনি কী দেওয়া আছে, বলছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র যথাক্রমে 0.5 আর 1 সেমি। 14, তাহলে এটা 0.5 সেমি আর দিস ইজ 1 সেমি। অভিলক্ষ অভিনেত্র আমরা বলেছিলাম যৌগিক অনুবীক্ষণের ক্ষেত্রে এটা দেওয়া আছে, আর লেন্স দ্বয়ের অন্তর্বর্তী দূরত্ব 16 সেন্টিমিটার। ওকে, অন্তিম প্রতিবিম্ব মানে দ্যাট মিনস ভি দেওয়া আছে, কী বের করতে হবে? তাহলে বিবর্ধন ক্ষমতা সেম প্রবলেম, তো আমরা সেম প্রবলেমই করি, পরীক্ষায় এসছে আগে আমাদের এইচএসে, তাহলে এটা বের করতে হবে। তাহলে ফর্মুলা এটা বিবর্ধন ক্ষমতা ফর্মুলা হচ্ছে v0/f0 - 1 প্লাস d/fe। তাহলে এই ফর্মুলায় দেখো ভালো করে, আমাদের এপি আছে, ডি আছে, f0 আছে, v0 বের করতে হবে। তাহলে v0 বের করতে গেলে কিন্তু ইউই বের করতে হবে। ওকে, ইউই বের করতে হবে। তাহলে অভিনেত্র লেন্সের ক্ষেত্রে তাহলে 1/v - 1/u = 1/f এই সূত্র থেকে। ওকে, তাহলে 1/v মিন্স
-25, ওকে, আর +1/UE মানে 1/FE মানে 1, ওকে। তাহলে 1/UE কত হবে? 1 + 1/25, দ্যাট মিনস 26/25, তাহলে ইউ হবে 25/26, ওকে। ইউটা হয়ে যাবে 25/26, ইউটা এত সেমি। তাহলে নাও এল ইকুয়াল টু কত? এল ইকুয়াল টু V0 + UE, তাহলে আমার V0 দরকার। তাহলে V0 ইকুয়াল টু দেখো এল মাইনাস UE, 16 - 25/26, তো 26 এটা গুণ করলে এল চলে আসবে 391/26, 391/26, ওকে। এত সেমি। তাহলে এখানে আমার বসিয়ে দিই, এই V0 মানে 391/26, F0 মিনস 0.5 -1 1 প্লাস FE D/FE, ওকে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসবে 391/13 -1, এটা 26, ওকে। তাহলে এটা আসবে 378/13 × 26, 13 2 যা, তাহলে 756, এম ইকুয়াল টু 7, ওকে, 756। নেক্সট আমরা চলে যাই নববীক্ষণ অঙ্ক, বা যদি আমাদের এখানে 15 দাগে পরীক্ষা এসছে, আগে জৈব অনুবীক্ষণের ভালো অঙ্ক পরীক্ষা এসছে, সেটা আমরা করার চেষ্টা করি। বলছে যে একটি জৈব অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা দেওয়া আছে, ওকে। জৈব অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা দেওয়া আছে, এম দেওয়া আছে। তাহলে এম দেওয়া আছে কত? এম দেওয়া আছে এখানে 30, ঠিক আছে। এম দেওয়া আছে 30, আর অভিনেত্রীর ফোকাস দৈর্ঘ্য 5 সেমি, এটা আছে 5 সেমি, 5 সেমি। আর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেমি, তাহলে এটা দেওয়া আছে, ওকে, এটা আছে। তাহলে এখানে বলছে যে অভিলক্ষের দ্বারা বিবর্ধন, তাহলে কী বের করতে হবে? দেখো এটা মোট বিবর্ধন ক্ষমতা, এটা হচ্ছে মোট বিবর্ধন ক্ষমতা। তাহলে অভিলক্ষের দ্বারা বিবর্ধন, তাহলে এখানে কিন্তু আমাদের অভিলক্ষের দ্বারা বিবর্ধন আমরা যখন পড়িয়েছিলাম, দেখবে থিওরিতে M0 সাপোজ V0/U0, অভিলক্ষের দ্বারা বিবর্ধন। এটা আমি যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে 15 দাগে 15। দেখো এখন ছবি না আঁকলে চলবে, এইটা বের করতে হবে M0। তাহলে এখন আমরা কি জানি যে M সমান বলেছিলাম, দেখবে M0 × 1 প্লাস ফর্মুলা D/FE, ওকে। এই ফর্মুলা দেখো আমি বক্স করেছিলাম। তাহলে ওর 30 M0 মানে M0 বের করতে হবে, ওকে। M0 V0/U0, তাহলে M0 লিখেছিলাম আমরা, দেখবে এটা বের করতে হবে। তাহলে 1 + 25/5, ওকে। তাহলে 30 M0 × 6, তাহলে M0 সমান হয়ে গেল 5। এটা CBSE-তে এসছে, হ্যাঁ, ইম্পর্টেন্ট অঙ্ক। তো এবার নববীক্ষণ চলে যাই, বা জৈব অনুবীক্ষণ অঙ্ক আছে আমাদের, একটা NCERT-র অঙ্ক আছে, সেট 2-তে 8-এর দাগে। সেট 2 8-এর দাগে অঙ্কটা করি, জৈব অনুবীক্ষণ, যেহেতু বোর্ডে ছবি আছে, তো সেট 2 8-এর দাগে NCERT-র অঙ্ক, ওকে। NCERT-র অঙ্ক দেখো, বলছে যে সেট 2 8-এর দাগে অভিলক্ষ অভিনেত্রীর দৈর্ঘ্য, তাহলে কী দেওয়া আছে লিখবে তোমরা, যে অভিলক্ষ আর অভিনেত্রী লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত আছে? ধরো 2 সেমি 5 সেমি, ওকে, 2 সেমি 5 সেমি। দেন কী দেওয়া আছে? লেন্স দুটি ব্যবধান, তাহলে এল চূড়ান্ত প্রতিবিম্ব, তাহলে VE দেওয়া আছে, VED 25 সেমি, এল দেওয়া আছে 20 সেমি, লেন্স দুটি ব্যবধান, ওকে, সরি, হ্যাঁ ঠিক আছে। অভিলক্ষ থেকে বস্তু দূরত্ব, তাহলে অভিলক্ষ থেকে বস্তু দূরত্ব দেখো U0 ওয়াট, আর বিবর্ধন ক্ষমতা যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা, তাহলে M, বিবর্ধন ক্ষমতা ফর্মুলা কি? M বের করতে হবে।
তাহলে আমরা এম সমান কী জানি, ভি জিরো বাই এফ জিরো মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফি। ওকে, তো আমরা এখান থেকে প্রথমে দেখো এল সমান কি, এখানে ভালো করে দেখো, লক্ষ্য করো, এল সমান ভি জিরো প্লাস ইউই। ওকে, ভি জিরো প্লাস ইউই, তাহলে এখান থেকে দেখো ইউই বের করতে হবে। তাহলে প্রথমে অভিনেত্র লেন্স ধরতে হবে। ওকে, তাহলে অভিনেত্র লেন্সের ক্ষেত্রে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ, এই সূত্র থেকে। ওকে, ওয়ান বাই ভি মানে মাইনাস 25 প্লাস ওয়ান বাই ইউই, দেন ওয়ান বাই এফই মানে 5। তাহলে ওয়ান বাই ইউইটা কত হবে, ওয়ান বাই 5 প্লাস ওয়ান বাই 25, লসাগু 25, 5 5 যা 1, তাহলে ইউইটা কত হবে 25/6। ওকে, ইউইটা হয়ে যাবে 25/6 সেমি। ওকে, তাহলে আমরা ভি জিরো পেয়ে যাব। তারপর নাও এল সমান ভি জিরো প্লাস ইউই, और এল কত 20, ভি জিরো প্লাস 25/6, তাহলে ভি জিরো কত হবে 20 মাইনাস 25/6, তাহলে 120 থেকে 25 গেলে 95/6। ওকে, তাহলে ভি জিরো হয়ে গেল 95/6 সেমি। দেখো ভি জিরো পেয়ে গেলাম। তাহলে আমার ভি জিরো বাই এফ জিরো ওয়ান প্লাস এফি বাই ডি ফর্মুলা চলে এসছে আমাদের। ওকে, তাহলে এখন এম সমান, নাও এম সমান, দেখো ভি জিরো চেয়েছে আমাদের, আচ্ছা ইউ জিরো বের করতে হবে, ইউ জিরো, আচ্ছা ইউ জিরো বের করতে হবে। তাহলে ইউ জিরো এম সমান, আচ্ছা ইউ জিরো বের করতে হবে, তাহলে অভিলক্ষ লেন্স ধরতে হবে। অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে তার লিখি, তাহলে অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে আমাদের ইউ জিরো বের করতে হবে আগে, বলছে অভিলক্ষ লেন্স। তাহলে অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে, ওকে, তাহলে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ, এই সূত্র থেকে তাহলে কী লিখব, ওয়ান বাই ভি মানে অভিলক্ষ লেন্স, ভিটা প্লাস ভি জিরো, ইউটা মাইনাস, তাহলে ইউ জিরো ওয়ান বাই এফ জিরো, তাহলে ওয়ান বাই ইউ জিরো ইকুয়াল টু ওয়ান বাই এফ জিরো মাইনাস ওয়ান বাই ভি জিরো। ওকে, ভি জিরো চিহ্ন আমাদের প্লাস, ঠিক আছে। তাহলে ওয়ান বাই এফ জিরো মানে দেখো 1/2, আর ওয়ান বাই ভি জিরো মানে 6/95। ওকে, 95, 2 ইন্টু 95, 2 ক্যান্সেল হয়ে গেল, 95 মাইনাস 12। ওকে, তাহলে 73/2 ইন্টু 95, তাহলে ইউ জিরো কত হবে, ইউ জিরো হয়ে গেল 2 ইন্টু 95/73, এটা হবে 2 পয়েন্ট, ক্যালকুলেশন করলে আসবে 2.29 সেমি। এবার বলছে ম্যাগনিফিকেশন, বিবর্ধন ক্ষমতা, দেখো এম চেয়েছে, তাহলে এম ফর্মুলা কি, এমের ফর্মুলা হচ্ছে, বিবর্ধন ক্ষমতা এম সমান কি, ভি জিরো বাই এফ জিরো মাইনাস ওয়ান প্লাস ডি বাই এফি। ওকে, 1 প্লাস ডি বাই এফি। তাহলে ভি জিরো মিনস দেখো কোথায় গেল ভি জিরো, 95/6 আর 2 মাইনাস 1 প্লাস 25/5। ওকে, তাহলে 95/12 মাইনাস 1, এটা হচ্ছে কত 6, তাহলে 73/12 ইন্টু 6, তাহলে 6 2 যা, তাহলে 73/2, সরি 73 না 83। ওকে, 83/2 মানে 41.5। দেখো ম্যাগনিফিকেশন পাওয়ার হচ্ছে 41.5, আর অভিলক্ষ থেকে বস্তু দূরত্ব হচ্ছে 2.29। ওকে, আমি যৌগিক অনুবীক্ষণে অনেক অঙ্ক দেখালাম, নববীক্ষণ অঙ্ক দেখো, নববীক্ষণের অঙ্ক দেখাই আমরা।
নবীক্ষণ সেট 1-এ নবীক্ষণ অঙ্ক আছে। হ্যাঁ, দেখো সেট 1-এ ধরো নবীক্ষণ যে দুটো কেস বলেছি, স্পষ্ট দর্শন ফোকাসিং, অসীম দূরত্ব ফোকাসিং। এখানে আছে অঙ্ক, ধরো ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের জন্য, 19-এর দাগে 20-এর দাগে এগুলো অঙ্ক আমরা করব, 19, 20 এইগুলো করার চেষ্টা করব। 19 কি বলছে, নবীক্ষণের বিবর্ধন ক্ষমতা স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে, তাহলে লিখতে পারি যে স্বাভাবিক দর্শন, দেখো স্বাভাবিক দর্শন মানে সেটা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিং। কেন স্বাভাবিক দর্শন মানে আমার নবীক্ষণ থেকে যখন কোনো বস্তু অবজার্ভ করব সেটা নিশ্চয়ই ফোকাসিংটা করব অসীম দূরত্ব, এটা স্বাভাবিক। ওকে, অসীম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে বলছে বিবর্ধন ক্ষমতা 10 দেওয়া আছে। ওকে, তাহলে ওর এখানে কি হয়, f0/fe সমান 10। ওকে, আর এর অভিলক্ষের ফোকাস দূরত্ব দেওয়া আছে, f0 দেওয়া আছে 10, তাহলে fe পেয়ে যাব। তাহলে f0 10, তাহলে fe কত হবে, fe হবে 1, feটা হবে f0/10। ঠিক আছে, তাহলে ওর 10/fe সমান 10, তাহলে feটা হবে 1 সেমি। ওকে, তাহলে অভিলক্ষের ফোকাস দূরত্ব দেওয়া আছে এখানে, 20 সেমি আছে, 20 সেমি। তাহলে 20 যদি হয় তাহলে 20, তাহলে 2 সেমি। ওকে, 2 সেমি। এ বলছে চূড়ান্ত প্রতিবিম্ব অভিনেত্র থেকে 25 সেমি দূরে, মানে ডিটা হচ্ছে 25 সেমি অভিনেত্র থেকে, মানে ভি গঠিত হলে বিবর্ধন ক্ষমতা কত হবে। তাহলে এখানে এক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা মানে কি, দ্যাট মিন্স স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে, মানে স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে, স্পষ্ট দর্শন ফোকাসিং। দেখো এখানে দুটো কেস আছে, এখানে ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা ধরো সাপোজ m', এটা কত হয় না, এটা হয় স্পষ্ট ফোকাসিং ক্ষেত্রে m'-টা হয় ফর্মুলা, স্পষ্ট ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা m' সমান ধরো, এটা ধরো m0 করে দাও, এটা m করে দাও। ওকে, তাহলে m0 × 1 প্লাস fe/1 প্লাস এটা হচ্ছে fe/d। ওকে, fe/d দেখো ফর্মুলা লিখেছি আমি, একদম ক্লিয়ার ফর্মুলা। m0 দেখো 10, 1 প্লাস fe দেখো 2 আর 25। ওকে, তাহলে 10 × 27/5, দ্যাট মিন্স 10.8। ওকে, এটা ছিল আমাদের 19-এর দাগে। দেন 20-র দাগে অঙ্ক দেখো, 20-র দাগে অঙ্ক পরীক্ষায় এসছে, তোমাদের সিবিএসসি পরীক্ষায়। নবীক্ষণ যন্ত্রের লেন্স দুটির দূরত্ব, তা নবীক্ষণে এল দেওয়া আছে, নলের দৈর্ঘ্য দেওয়া আছে এল আছে ধরো 36 সেমি। 36 সেমি। দেখো এখানে এল মানে নবীক্ষণ দেখো এখানে কোনো উল্লেখ করা নেই, মানে স্বাভাবিক দর্শন না স্পষ্ট দর্শন ফোকাসিং, এটা উল্লেখ করা নেই। তাহলে স্বাভাবিক দর্শন মানে অসীম দূরত্ব ফোকাসিং, আমাদের যদি উল্লেখ করা না থাকে আমরা ধরবো অসীম দূরত্ব ফোকাসিং। ওকে, তাহলে এর মানে কি f0 প্লাস fe 36, এটা 1 নম্বর ইকুয়েশন। তো এগেইন কী দেওয়া আছে না, m দেওয়া আছে, বিবর্ধন ক্ষমতা m দেওয়া আছে 8, তাহলে এখানে m কত হয়, নবীক্ষণে অসীম দূরত্ব ফোকাসিং ক্ষেত্রে m সমান কি f0/fe। ওকে, m সমান f0/fe আর m0 একই ব্যাপার। তাহলে এটা 8, তাহলে এখানে f0 সমান 8fe, 2 নম্বরটি ইকুয়েশন সলিউশন ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 কী পাবো, f0 মানে 8fe প্লাস fe 36, তাহলে 9fe 36, তাহলে fe সমান
4 সেমি, দেন এফি সমান 4 সেমি, আর দেন F0 সমান হয়ে গেল 32 সেমি, টোটালটা যদি 36 হয়। ওকে, নববৃক্ষর অঙ্ক আমরা নববৃক্ষর অঙ্ক দেখালাম। আর লাস্ট অঙ্ক করি, খুব ভালো অঙ্ক এই চ্যাপ্টার। আরও অঙ্ক আছে, তোমরা যদি দেখো দূরবীক্ষণের অঙ্ক, অনেক অঙ্ক আছে। হ্যাঁ, তোমরা ট্রাই করবে, কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্টে বলবে। আমার থিওরি যদি পড়ো ভালো করে তুমি, অঙ্ক ভেরি ইজি লাগবে, কোনো কষ্ট হবে না। আমি নববীক্ষণের আর একটা অঙ্ক দেখাই। নববীক্ষণের 9 দাগে, সেট টু 9 দাগে, সেট টু 9 দাগে সেট টু 9 কি বলছে দেখো। নববীক্ষণের অঙ্ক বলছে একটি দূরের বস্তুর জন্য নববীক্ষণের কৌণিক বিবর্ধন। তাহলে এখানে দূরের বস্তুর জন্য প্রদত্ত, মানে এটা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিংয়ের জন্য। কি দূরের বস্তুর জন্য কৌণিক বিবর্ধন মানে কি? তাহলে অসীম দূরত্ব ফোকাসিংয়ের জন্য। ওকে, তাহলে এটা অসীম দূরত্ব ফোকাসিংয়ের জন্য, ফোকাসিংয়ের জন্য এম দেওয়া আছে এটা। তাহলে এম মানে কি আমরা জানি, F0/FE সমান 5। তাহলে F0 সমান 5FE। এগেইন কি দেওয়া আছে পড়ো। বলছে অভিলক্ষ বৃত্তের মধ্যে পার্থক্য দেওয়া আছে। অভিলক্ষ বৃত্তের মধ্যে পার্থক্য মানে নলের দৈর্ঘ্য। L সমান F0 + FE 36 দেওয়া আছে। L সমান F0 + FE কত আছে? 36 সেমি। চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে গঠিত হয়, বলেছি অসীম দূরত্ব ফোকাসিং। তাহলে এখান থেকে F0 FE বের করতে হবে। তাহলে দেখো F0 মানে কি 5FE + FE 36 और 6FE সমান 36। তাহলে FE কত? 6 সেমি। FO কত? FO দেখো 5 × 6 মানে 30 সেমি। ওকে, আমি লাস্ট একটা অঙ্ক করবো সেট টুতে, খুব ভালো অঙ্ক। সেট টু 12 দাগে, খুব ছোট অঙ্ক কিন্তু অনেক বড় দেওয়া আছে, খুব ছোট অঙ্ক। আমরা জানি যে উই নো, দেখো আমরা কৌণিক বিবর্ধন পড়েছি, M সমান β/, আমরা পড়েছি বিবর্ধন ক্ষমতা। বলছে সরল দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য মানে F0 দেওয়া আছে আর FE দেওয়া আছে। ওকে, F0 আর FE দেওয়া আছে। F0 36 সেমি, F0 60 আর 5, 60 আর 5 সেমি। ওকে, দেওয়া আছে। বলছে যে অভিনেত্র এই যন্ত্রের দ্বারা একটি দূরবর্তী বস্তুকে এমনভাবে ফোকাস করা হলো যাতে অভিনেত্র থেকে আলোকরশ্মি কিছু সমান্তরালভাবে নির্গত হয়। বস্তুটি অভিলক্ষে যে কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে বস্তুটি অভিলক্ষে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে বস্তু দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ, বলেছিলাম আলফা ডিগ্রি। তাহলে প্রতিবিম্বের কৌণিক বিবর্ধন মানে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ বিটা বের করতে হবে। ওকে, দেখো প্রতিবিম্বটি কৌণিক বেদ মানে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ বিটা। তাহলে দেখো M সমান আমরা কি জানি F0/FE, দিস ইজ β/α, और F0 কত 60/5 বিটা, আলফা 2 ডিগ্রি, 5 12, তাহলে বিটা = 24 ডিগ্রি। ওকে, তো আমরা এই ক্লাসে আমরা ভালো ভালো অঙ্ক করেছি। এছাড়া অন্য কোনো অঙ্ক না পারলে আমায় কমেন্ট করবে, আমি অবশ্যই করে দেবো। নেক্সট ক্লাসে আমি আবার অন্য চ্যাপ্টার অঙ্ক দেখাবো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।